শ্রীলঙ্কা বাংলাদেশ দ্বিতীয় টেস্টটি কভার করতে শ্রীলঙ্কায় আছেন সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যেতে চায় তার কাছে। মারুফ, কলম্বোর উইকেট আসলে কেমন দেখছেন? টস জিতে আগে ব্যাট করবে শান্তরা, একদমই গল টেস্টের মতন, গল টেস্টের পুনরাবৃত্তি বলা যেতে পারে। আজকের দিনে আসলে কেমন রান সংগ্রহ করতে পারে তারা, কি মনে হচ্ছে? সানজানা, যদি কন্ডিশনের কথা শুরুতেই বলি, বেশ ভালো আবহাওয়া, প্রচন্ড গরম এবং বৃষ্টির কোনো শঙ্কা নেই আসলে কলম্বো টেস্টে এখন পর্যন্ত। এবং উইকেট, দারুণ উইকেট এখন পর্যন্ত, যেমনটা দেখেছি খেলাচোখে ব্যাটিং এর জন্য বেশ সহায়ক। এবং গতকালকে দুই দলের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে এই উইকেটটা ব্যাটিং সহায়ক হবে এবং যারা শুরু টস জিতবে, টসটা খুব বড় একটা লঙ্কান অধিনায়ক বলছিলেন। এবং আজকে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত টস জিতে সিদ্ধান্ত নিয়েছেন। 2 বছর পর দলে ফিরেছেন ইবাদত হোসেন। গতকাল শহীদ ছিল, আমি দেখেছিলাম সেন্টার উইকেটে লম্বা সময় ধরে ইবাদত অনুশীলন করছিলেন এবং একই সাথে সুস্থ হয়ে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। গত টেস্টে যিনি জ্বরের কারণে খেলতে পারেননি। বাংলাদেশের একাদশে 2টি পরিবর্তন, শ্রীলঙ্কার একাদশে 2টি পরিবর্তন। বাংলাদেশ 3 স্পিনার নিয়ে খেলছে, 2 পেসার। এবং গত ম্যাচে যে শূন্যস্থানটা ছিল একাদশে, 4 জন বোলার নিয়ে খেলছিল বাংলাদেশ, সেটা নিয়ে একটা সমালোচনা ছিল, একটা প্রশ্ন ছিল। মেহেদী হাসান মিরাজ পেরাই কিন্তু সেই প্রশ্নটা আপাতত। এবং বাংলাদেশ 5 বোলার নিয়ে খেলছে, জাকের আলী এবং হাসান মাহমুদ এই টেস্টের একাদশে। বাংলাদেশ যদি প্রথম সেশনটা, প্রথম 1 ঘন্টা ভালো কাটাতে পারে, আমার কাছে মনে হয় প্রথম দিনে বাংলাদেশ যদি একটা ভালো সংগ্রহ করতে পারে, 300 কাছাকাছি বা 300 বেশি রান যদি বাংলাদেশ সংগ্রহ করতে পারে প্রথম ইনিংসে, আমার কাছে মনে হয় গল টেস্টের মতোই 450-500 বা তার চেয়ে বেশি রান বাংলাদেশকে এই উইকেটে করতে হবে, যদি এই টেস্টেও একটা ভালো ফলাফল বাংলাদেশ প্রত্যাশা করতে চায়, বাংলাদেশ করতে চায়। আমাদেরও প্রত্যাশা থাকবে জয় দিয়েই এই টেস্টটি শেষ করুক বাংলাদেশ। মারুফ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।